আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি একটি সতর্কতামূলক ভিডিও। আপনারা জানেন বর্তমানে হ্যাকার এবং স্ক্যামারদের দৌরত্ব এবং তারা কিভাবে মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এবং কিভাবে মানুষকে নিঃস্ব করে ছাড়ছে। তো এটার জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য অবশ্যই আপনারা এখন অনেকেই সতর্ক হয়ে গেছেন এবং বিভিন্ন ভিডিও আমি দিয়েছি। পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন সতর্ক বাণী দেওয়া হয়েছিল, সেই হিসেবে আপনারা অনেকে জানেন। তারপরেও আমি আজকে ভিডিওটি দিচ্ছি কারণ আমার কাছে একটা মেসেজ আসছে, এই মেসেজটা আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারা সতর্ক হতে পারেন। আপনারা জানেন হ্যাকাররা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে এবং সেই অ্যাকাউন্টের মালিককে ব্ল্যাকমেল করে, অথবা সেই অ্যাকাউন্টের মালিকের আত্মীয় স্বজনের কাছে মেসেজ পাঠিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন রকম প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়। এটা হচ্ছে হ্যাকারদের কাজ। আর স্ক্যামাররা হচ্ছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়া গেলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের অ্যাড। সেই অ্যাডগুলোতে যখন আপনারা চ্যাট করবেন বা নক দিবেন, দেখবেন ওদের ল্যাঙ্গুয়েজ, ওরা যখন বাংলা বলে সেই বাংলাটা দেখবেন যে ট্রান্সলেট করা বাংলা, মানে দেখে বোঝা যায় ওরা যে শুদ্ধ করে বাংলাটা বলতে পারছে না। তো এখান থেকে বুঝবেন আপনারা যে ওরা যে স্ক্যামার। এবং স্ক্যামাররা আপনাকে প্রথমে অনেক বিজ্ঞাপন আছে যেগুলোতে আপনাকে প্রথমে টাকা দিবে। টাকা 150 টাকা, 200 টাকা, 500 টাকা পর্যন্ত আপনাকে দিতে পারে। দেওয়ার পর আপনাকে বলবে যে এর পরবর্তীতে আপনি যখন ইনকাম করতে চাইবেন আপনাকে ইনভেস্ট করতে হবে। এটা হচ্ছে স্ক্যামারদের জব প্রলোভন। আপনার সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক ধরনের জবের প্রলোভন দেখায়। আর আপনি যখন আরো কিছু অ্যাড আছে যেগুলোতে আপনাকে প্রথমে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনি অ্যাকাউন্ট করবেন, ওরা অ্যাকাউন্টে ওয়েবসাইটে কিছু টাকা জমা দিবে। আপনাকে বলবে যে এই টাকাটা উইথড্র করার জন্য আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনার 500 টাকা ইনভেস্ট করতে হবে, 600, 1000 এরকম। এটা ইনভেস্ট করার পর আপনি টাকাটা শেষ। তো এই হচ্ছে বিষয়। তো আজকে আমার কাছে একটা মেসেজ আসছে, সেটা হচ্ছে আমার কাছে সরকারের পক্ষ থেকে একটা মেল আসছিল, চিঠি, একটা পার্সেল আসছিল যেটা আমি ভুল ঠিকানা দিয়েছি। এখন স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে কি চিঠি আসলো, একটা কৌতূহল। কোনো আমার জব অ্যাপ্লিকেশন আসলো কিনা, আমি তো অনেক জায়গায় আবেদন করেছি। এরকম অনেক যুবকরা এখন বর্তমানে বাংলাদেশে আছে যারা বলতে গেলে এখন লক্ষ লক্ষ বেকার। তো তাদের কাছে যখন মেসেজটা যাবে, স্বাভাবিকভাবে সে ওই মেসেজে ক্লিক করবে। ক্লিক করার পর যেটা আসে সেটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমার অ্যাড্রেসটা ভুল। তো আমি অ্যাড্রেসটা আপডেট করলাম, এরপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখলাম যে আমার পার্সেলটা ওরা যদি আমার কাছে আবার পাঠায়, সেক্ষেত্রে আমাকে 37 টাকা পে করতে হবে। মানে ওরা বোঝাতে চাচ্ছে যে আমার কাছে পার্সেলটা পাঠিয়েছিল, আমি ভুল ঠিকানা দিয়েছি, এখন আমি ঠিকানাটার জন্য এডিট করি। এডিট করলাম। এডিট করার পরে যখন তার ঠিকানাটা, এই অ্যাড্রেসটা দিয়েছে সরকারি ওয়েবসাইটের মতো করে, আসলে সরকারি ওয়েবসাইট না। তো আমি যখন এডিট করলাম, এরপর যখন পেমেন্ট অপশনে গেলাম, দেখি যে ওখানে ভিসা কার্ড, 37 টাকা পেমেন্ট করার জন্য ভিসা কার্ড, বিকাশ টিকাশ বা কোনো অপশন ওরা রাখে নাই। তো আপনি যখন ভিসা কার্ডের বিস্তারিত যখন দিতে যাবেন, তখনই আপনার অ্যাকাউন্টটা হ্যাক হবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা ওরা লুট করবে। এটাই হচ্ছে ওদের ফাঁদ। তো এখন আমি কি করছি, যে অ্যাড্রেসটা আমাকে ওরা পাঠিয়েছে আমি এটা চ্যাট জিপিটি কে দিয়েছি। যদিও এটা বোঝা যাচ্ছে যে এটা ফেক, আমার কাছে সন্দেহ লেগেছে বলে আমি এটা চ্যাট জিপিটি কে দিয়েছি। পরে দেখি চ্যাট জিপিটি আমাকে বলছে যে এটা সরকারি ওয়েবসাইট নয়। কারণটা হচ্ছে সরকারি ওয়েবসাইট হচ্ছে .gov.bd এরকম থাকে, কিন্তু এখানে আছে portalgov.org/bd। তো এটা একটা ফেক একটা ডোমেইন। ওরা এটা দিয়ে আমার কি করছে, আমার ওয়েবসাইটটা, আমার যাবতীয় তথ্য নিয়ে ওরা আমার অ্যাকাউন্টটা হ্যাক করবে। তো এছাড়াও আপনাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাদের কাছে কিছু মেসেজ বা লিঙ্ক আসতে পারে যেগুলোতে আপনারা ক্লিক করবেন না, সতর্ক থাকবেন। এবং সোশ্যাল মিডিয়ায় ছবি যখন দিবেন সেটাকে পাওয়ার গার্ড করে বিভিন্ন সিকিউরিটি দিয়ে রাখবেন। কারণটা হচ্ছে ওরা আপনার পিকচার ইউজ করে, এখন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আপনার অনেক খারাপ বা অনেক নেগেটিভ ছবি ওরা বানিয়ে ফেলতে পারে এবং সেটা আপনার আত্মীয় স্বজনকে পাঠাবে বলে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। তো সবাই এ ব্যাপারে সতর্ক থাকবেন। এই যে সময়টা সামনে আসছে, এটা আর একটা যুদ্ধ, যেটাকে এআই যুদ্ধ বলা যায়। কারণ এখন এআই দিয়ে এমন কিছু নাই যেটা করা যাচ্ছে না, মানে বিশেষ করে ভিডিও এবং ছবির ক্ষেত্রে। তাই সবাই সতর্ক থাকবেন। বিশেষ করে আমার যারা যুবক ভাইয়েরা আছে, যাদের কাছে এখন একটা চাকরি খুব দরকার, তারা যেন কোনোভাবে এই ধরনের ফাঁদে পা না দেন, নিঃস্ব হয়ে না যান। সেজন্য আমার আজকের এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।